তো আমাদের প্রথম বই সাহিত্য অন্বেষণ, এখান থেকে আছে গল্প, কবিতা, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প ও প্রবন্ধ। ঠিক আছে। আর সেকেন্ড বই, ওখান থেকে কি পড়তে হবে? ওখান থেকে পড়তে হবে বাংলা ভাষা সংস্কৃতি থেকে, বাংলা ভাষা সাহিত্য ও শিল্পের ইতিহাস থেকে তোমাদের পড়তে হবে বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা ও বাঙালির ক্রিয়া সংস্কৃতির ইতিহাস, এগুলো পড়তে হবে। আর ভাষা থেকে কি পড়তে হবে? ভাষা থেকে পড়তে হবে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, শব্দার্থ তত্ত্ব এবং ধ্বনি তত্ত্ব। ঠিক আছে, এগুলো পড়তে হবে। তো চলো দেখে নি কি কি সিলেবাস আছে প্রথম বইটাতে। তো গল্পের মধ্যে কি কি আছে? আমাদের গল্পের মধ্যে একটাই গল্প আছে, সেটা হলো আদরিনী। একটাই গল্প আছে, সেটা কি? আদরিনী, যেটি লিখেছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। এদিক থেকে থাকবে, এই আদরিনী থেকে থাকবে তোমাদের 8 মার্কস। দেন কবিতা, তোমাদের কবিতা আছে দুটো, একটা হলো ধর্ম, শ্রীজাত লিখেছেন, এটা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আরেকটা হলো দিগ্বিজয় রূপকথা। ঠিক আছে, এটা লিখেছেন নবনীতা দেবসেন। আচ্ছা, আন্তর্জাতিক কবিতা, তো আন্তর্জাতিক কবিতা থেকে তোমাদের কি আছে? তার সঙ্গে, এর লেখক হলেন পাবলো নেরুদা। এটির অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে, অনুবাদটা লিখলাম না, অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। তো এটা থেকে কত নাম্বার আসবে? এটা থেকে ভারতীয় গল্প থেকে মিলে তোমাদের আসে 5 মার্কস। ঠিক আছে। তো ভারতীয় গল্পের মধ্যে তোমাদের কি কি আছে? ভারতীয় গল্পের মধ্যে একটাই গল্প আছে, সেটা হলো পোর্টেরাজ, শঙ্কররাও খোলাটের লেখা, এবং যেটি অনুবাদ করেছে সুরঞ্জন চক্রবর্তী। এবং পত্র রচনা, অর্থাৎ এখানে পত্র রচনা আছে, মানে প্রবন্ধটাকে পত্র রচনা হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি ধরতে গেলে প্রবন্ধ ওটা। তো প্রবন্ধ কি আছে? প্রবন্ধ আছে আমাদের বাংলা ভাষা, কালের স্বামী বিবেকানন্দ। তো এখান থেকে আসবে 5 মার্কস। দেন আছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস। তো বাংলা সাহিত্যের ইতিহাস এর মধ্যে দুটো ভাগ আছে, এক হলো বাংলা সাহিত্য, তো এর মধ্যে দুটো ভাগ আছে, এক বাংলা সাহিত্যের ইতিহাস, আর একটা ভাষার ইতিহাস। ইতিহাস না ভাষা। ঠিক আছে, ভাষার ইতিহাস ছিল 11-এ। ঠিক আছে, তো 12-এ আমাদের কি কি, দুটোর মধ্যে কি কি আছে? এক হলো ভাষা সাহিত্যের ইতিহাস, আর একটা হলো ভাষা। তো ভাষা সাহিত্যের মধ্যে কি কি পড়ছে? ভাষা সাহিত্যের মধ্যে পড়ছে বাংলা গানের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস বা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস, আর আছে ক্রিয়ার ইতিহাস, ক্রিয়া। ঠিক আছে, আর ভাষা থেকে কি কি আছে? ভাষা থেকে আছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। তো এর মধ্যে এইখান থেকে আসবে 5 মার্কস, আর এখান থেকে আসবে 10 মার্কস। তো টোটাল হয়ে গেল 40 মার্কস। ঠিক আছে, তো গল্প থেকে আসবে 8 মার্কস, কবিতা থেকে, দুটো কবিতা থেকে আসবে 5 মার্কস, এবং আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে আসবে 5 মার্কস। প্রবন্ধ বা বাংলা ভাষায় প্রবন্ধ বাংলা ভাষা থেকে আসবে 5 মার্কস। আর বাংলা গানের ইতিহাস, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাস, বাঙালির ক্রিয়া ও সংস্কৃতির ইতিহাস থেকে আসবে 5 মার্কস। আর বাংলা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব থেকে আসবে 10 মার্কস। তো টোটাল হলো 40 মার্কস। তো আমি একবার হাইলাইট করে দিচ্ছি এগুলো, তো আমি একবার হাইলাইট করে দিলাম এগুলো: গল্প, কবিতা, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, প্রবন্ধ, বাংলা গানের ইতিহাস, বিজ্ঞান চর্চার ইতিহাস ও ক্রিয়া সংস্কৃতির ইতিহাস, বাংলা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, শব্দার্থ তত্ত্ব। তো এবার আমরা সবাই জানি কোশ্চেন কেমন আছে, এমসিকিউ বেসড কোশ্চেন আছে।
এমসিকিউ বেসড কোয়েশ্চেন আসে, কিন্তু এই এমসিকিউ এর মধ্যে অনেক টাইপ থাকে, কোয়েশ্চেনের অনেক টাইপ থাকে। তার মধ্যে থাকে ডাইরেক্ট এমসিকিউ থাকে, দেন তার মধ্যে থাকে শূন্যস্থান পূরণ করা থাকে, তার মধ্যে থাকে সত্য মিথ্যা নিরূপণ করো বা বের করো সত্য মিথ্যা কোনটা, দেন থাকে কলম ম্যাচিং, কস্তম খস্তম মেলাও থাকে, স্টেটমেন্ট এন্ড রিজনিং অর্থাৎ বিবৃতি ব্যাখ্যা থাকে, আর থাকে ক্রম অনুযায়ী সাজা, মানে একটা গল্পের ক্রম অনুযায়ী অর্থাৎ লাইন বাই লাইন পড়তে হবে যাতে আমরা পরে সেটা বুঝতে পারি যে ক্রম অনুযায়ী সাজানোটা কি। ঠিক আছে, তো এখানে বলে দিই এই কলম ম্যাচিং, ঠিক আছে, এই কলম ম্যাচিং ডাইরেক্ট এমসিকিউ সব থেকে বেশি আসবে দি সেকেন্ড বুকটা থেকে। আর এই যে ভ্যারাইটিস গুলো আছে ট্রু ফলস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, মানে সবগুলো, ঠিক আছে। আর ক্রম অনুযায়ী সাজানোর জন্য গল্পগুলো আমাদের ভালো করে পড়তে হবে, গল্প কবিতা ভালো করে পড়তে হবে, এগুলো সব, এবং এটা পুরোটাই ফার্স্ট, ঠিক আছে। মানে এই ডাইরেক্ট এমসিকিউ আর এই কলাম ম্যাচিং এই দুটোর জন্য আমাদের ভীষণভাবে পড়তে, মানে বেশি কঠিন আসে না দ্বিতীয় বই থেকে। দ্বিতীয় বই থেকে দু ধরনের কোশ্চেনই আসে, মূলত ডাইরেক্ট এমসিকিউ আর কলাম ম্যাচিং, আর তারপরে থাকে আর যে ফার্স্ট বুক সেখান থেকে ডাইরেক্ট এমসিকিউ থাকে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও থাকে, ট্রু ফলসও থাকে, কলাম ম্যাচিংও থাকে, স্টেটমেন্ট রিজনিংও থাকে, ক্রম অনুযায়ী সাজানোও থাকে, ঠিক আছে। টোটাল সিলেবাস, তোমাদের টোটাল সিলেবাস এই, আর